নমস্কার বন্ধুরা, সময় লাইফস্টাইলকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ করতে লেগেছি। আর আজকের আবহাওয়া দেখো 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 কীরকম মেঘ লেগেছে। ভোর থেকে বৃষ্টি চলছে, আমি তো শুয়ে শুয়ে ঠান্ডা লাগছিল, বুঝতে পারিনি। উঠে এসে দেখছি দেখো, আর চারিদিকে ভিজা ভিজা দেখতে পাচ্ছ। ভিজা দেখে বুঝতে পারছি বৃষ্টি। আর পায়রাগুলোকে দেখো, দেখেছে? এই দেখো ওরা খেলা করে বেড়াচ্ছে, কারণ ওদের একটু মজা লেগেছে। আর হাওয়া দেখো, প্রচুর হাওয়া বইছে দেখো। আর দেখো পায়রাগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে এদিকে ওদিকে। আর প্রচুর কিন্তু হাওয়া বইছে, কিন্তু আমাদের ব্যালকনিতে না বৃষ্টি আসে না, এটাই একটা ব্যাপার। দারুণ সুন্দর দেখো দেখো হাওয়া দেখো, গাছগুলোতে দেখো কেমনভাবে হাওয়াতে দুলছে সব দিক থেকে। আর আজকে দেখো নীলকণ্ঠ ফুল ফুটে গেছে, এই দেখো। আর উপরেও বেয়ে উঠে গেছে, অনেকটাই উঠে গেছে। কিন্তু আজকের আবহাওয়া এত সুন্দর করে দিয়েছে, ভোর থেকেই বৃষ্টি। আর এখনও মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে, এত সুন্দর। আর পায়রাগুলো এখানে ওখানে করে যাচ্ছে জানো তো, তা মনে হচ্ছে আবহাওয়াটা একটু ভালো। আর মেঘ দেখো, আর বাইরে তো তুল হাওয়া, কিছু করার নাই। তা এখন আমি ঘুম থেকে উঠে গিয়েছি, সব কাজটা যে হাত দিয়ে দেবো জানোই, বুঝতেই পারছো। তা এখন ঝাড়ঝুট শুরু করে দিয়েছি জানো। তার ঘর বাড়ি কী বলবো, একদম অন্ধকার। এই দেখো আমি এটা ফোনের মানে যেটা লাইট জ্বালানো সেটা দিয়ে আমি ভিডিও করছি। ঘর বাড়ি পুরোই অন্ধকার, ঘুরঘুর ঘুরঘুর করছে, একদম অবস্থা খারাপ। কারণ ভোরের বেলার দিকেও হয়েছে, সেটাতেও তো হয়েছে ঠিক আছে, কিন্তু এখনও মনে হচ্ছে হবে। তা এখন আমাদের সেই কাজ তো করতে হবে, ঘরের কাজ। দেখতে পাচ্ছি চারিদিকে কেমন অন্ধকার। তা যাই হোক, ঘর দুয়ার ঝাঁটা করে নিই, দরজায় জল টল দিয়ে নিই, তারপরে তো রান্নাঘরে যেসব কাজ আছে সেগুলো তো করতেই হবে, তোমরা জানো। তা একদম অন্ধকার কিন্তু, জানো তো কী বলবো, মানে একটু গরম যা পড়েছিল, একটু দরকার আছে জানো তো। আর আমি যখন ঝাড় দিই না, একবারে খাটের তলা পর্যন্ত ঝাড় দিয়ে দিই। যখনই দিই তখন তাহলে চকচক পরিষ্কার থাকবে। তা ঝাড়ঝুট দেওয়া হলো। আর ওইদিকে না মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমাদের বললাম না, দেখো কেমন অন্ধকার লাগছে, দেখছো? মানে কি বলবো, কিছু দেখা যাচ্ছে না, ঘর বাড়ি প্রচণ্ড অন্ধকার। দেখি চলো, ব্যালকনি দিয়ে কিছু নেই, বৃষ্টিটা কি সুন্দরভাবে হচ্ছে দেখো। মানে আমার ব্যালকনিতে জল আসে না, দেখো বৃষ্টি হচ্ছে, দেখতে গেছে। আর কুকুরগুলো কাঁদছে বেচারারা। ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে, কিন্তু দারুণ সুন্দর বৃষ্টি হচ্ছে দেখো। হাওয়া দিলে না এদিকে আসবে, একটু বৃষ্টি আসলে কি আমার গাছগুলোর জন্য খুবই দরকারি। দেখো এদিকে বৃষ্টির জল একটু এসছে। তো গাছগুলো কী বলতো দেখো, সবুজ হয়েছে সঙ্গে সঙ্গে। আর বৃষ্টিটা কিন্তু ভালো হচ্ছে, কারণ তার সঙ্গে হাওয়া দিচ্ছে তো, ওই জন্য কিন্তু ভালোই হচ্ছে। আর আমাদের এখান থেকে না বৃষ্টি দেখাই যায় না, দেখো এই দেখো, দেখতেই পাচ্ছ যেটুকু দেখা যাচ্ছে। তার যাই হোক, সব কাজ তো হলো কমপ্লিট। এবার যাবো, দেখো ওইদিকে তো দেখাতে পারছি না যতক্ষণ লাইট না জ্বালাবো। এবার রান্নাঘরে চলো। আর এবার দেখো বৃষ্টি একটা বাড়ছে, একদম বৃষ্টি কিন্তু বাড়ছে। আর আমার ব্যালকনিতেও আসছে কিন্তু বৃষ্টিটা। আর যাই হোক, পালাই, রান্নার দেরি হয়ে যাবে। সে পড়েছি সবজি কাটতে, আর ওদিকে ভাত হয়ে গেছে, কাপড় জামা ধোয়া, মোটামুটি সব রকমেরই কাজ হয়ে গেছে। আর এই দেখো লাল শাক নিয়ে নিয়েছি, লাল শাকটা ধুয়ে নিয়ে চলে এসেছি আগে। তার কারণ হচ্ছে এত কাদা ছিল না যে কি বলবো। তা লাল শাক হবে, আর এখানে বরবটি আলু ভাজা করব। আর মাছ আছে, তা মাছটা ফ্রিজেই আছে, এখন অবধি বার করিনি। তা আগে দুটো কাটি, কেটে চাপাই, তারপরে মাছটা চাপাবো। মাছ লাস্টে, মাছের ঝোল হবে। তাই এগুলোই রান্না। আর ওদিকে না এখন অবধি বৃষ্টি পড়ে যাচ্ছে, যেন তো কী দারুণ আবহাওয়া লাগছে। খিচুড়ি খাওয়ার জন্য ভালো দিন ছিল, কিন্তু এই সবজি টবজি আছে তো ওই জন্য ভালো লাগলো না, আজকে করেই নিই এইসব রান্না। তা যাই হোক বন্ধুরা, এখন শুরু করে দিই আমি রান্নাগুলোকে, আর তোমাদের একটা করে সঙ্গে শেয়ার করি। আর এই দেখো শাকটা কেটে কুটে নিয়ে চলে এসছে। আর আজকে না শাক তো করি প্রতিদিনই রসুন দিয়েই, কিন্তু আজকে সেই বিয়ে বাড়িতে করে বা অনুষ্ঠান বাড়িতে করে, একটু লক্ষ্য করবে তোমরা, দেখবে শাকের মধ্যে, লাল শাকের মধ্যে একটু করে বাদাম থাকে। তাই আজকে আমি চিন্তা করলাম সবই একই জিনিসই দিব, শুধু জাস্ট একটু বাদাম, কিছুটা বাদাম। এরা না খেলে না খাবে, আমি খেয়ে নেবো। একটু টেস্টটা কিন্তু বদলে যায় জানো তো। কারণ তোমরা লক্ষ্য করবে বিয়ে বাড়িতে কিন্তু লাল শাকটা কিন্তু একটু আলাদা রকম লাগে। আমরা যতই কেমন করি, কিন্তু অনুষ্ঠান বাড়ির কিন্তু একটু আলাদা হয়। তাই আজকে আমি ভেবেই রেখেছিলাম অনুষ্ঠান বাড়ির মতনই একটু শাকটা করবো। তা দেখো শুরু করেও দিয়েছি একই রকম। আর রসুন তো দিতেই হবে, এখন একটু রসুন ফোড়ন দিয়ে দিলাম, তারপরে আবার দেবো উপর দিয়ে ওটা। তাহলে কী বলতো, রসুন হলে কি সর্দি কাশিটা ঠিক হয়। আর এই গলার প্রবলেম, সর্দি কাশি অনেক কিছু। তা দেখো চাপিয়ে দিচ্ছি, শাকটা চাপিয়ে চলে যাবো বরবটিটা কাটতে। আর এই দেখো মাছ বার করে রাখলাম ফ্রিজ থেকে, মাছটা হবে লাস্টে, মাছ করবো আমি এখন। বন্ধুরা বরবটি আলুটাকে ভাজা চাপিয়ে দিচ্ছি, এদিকে হচ্ছে একটু আস্তে আছেই হচ্ছে, এদিকে ভাজা তো একটু আস্তে আস্তে হয়।
এদিকে দেখো আবার তেল চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, মাছ ধোয়া পাকলা করে নিলাম আর চাপিয়ে দিচ্ছি। আর ওদিকে না বৃষ্টি পিট করে বৃষ্টি পড়ছে, এটা একটা ব্যাপার। যাওয়ার কথা ছিল আজকে বাইরে, বলেছিলাম তোমাদেরকে মেয়েকে স্কুলে ভর্তি করার জন্য, তার রান্না ওই জন্য তাড়াতাড়ি করছি, কিন্তু আকাশের অবস্থা তো ভালো না, দুদিকেই রান্না চলছে। দেখো শাক তো হয়ে গেছে, শাক নামিয়ে রেখে দিয়েছি, এই দেখো শাক হয়ে গেছে, আর মাছটা করছি এইদিকে, আর ওদিকে ভাজা হচ্ছে, দুই দিকে দুটো রান্না করে নেবো। দেখি যদি পরে যায়, পিট করে পড়ছে, এটা একটা ব্যাপার জানো তো, সেই জন্য কী করবো, রান্না শেষ করে নিই, তারপরে দেখা যাক যদি বৃষ্টি কমে তাহলে যাবো, আর নাহলে বলছে তো এই সপ্তাহ নাকি পুরোটাই বৃষ্টি হবে। তা কি মুশকিল, খুব মুশকিল, বৃষ্টি হওয়াটা দরকার, যা গরম পড়েছিল। তা বন্ধুরা দেখো দুদিকে মাছ ভাজা হয়ে হচ্ছে, আর কিছুটা নামিয়ে দিয়েছি, এই দেখো, আর ওই যে বরবটি আলুটা ভাজা হচ্ছে। তা জানো তো আর একটা কেস হয়ে গেল, মশলা বার করতে গিয়ে দেখছি, দাঁড়া তোমাদের দেখাচ্ছি, এই দেখো এর মধ্যে রসুন আছে, রসুনটা দেখলে তো কম, শাকে যখন করছিলাম, আর এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা আছে, ঠিক আছে, কিন্তু এবার আদা বাটা নাই। এই দেখো আদা বার করে রাখলাম এখন, এই দেখো রসুনও, রাত্রিবেলা রসুন তো করবো, কিন্তু আদাও কিছুটা লাগবে, কিন্তু আমি পুরোটা এখন করতে পারবো না। তা কি বলতো, কিছুটা আমি এখন বেটে নিয়ে, কারণ মাছের ঝোলে তো দিতেই হবে, আর সেজন্য কিছুটা বেটে নিয়ে আমি মশলাতে করে নিই। তার কারণ হচ্ছে কি বলতো, আর দেখো চোখে কাজল পড়েনি বলে মনে হচ্ছে যেন কিছু একটা হয়েছে বাড়িতে আমার, মানে সবসময় কাজল, আমি ছোটো থেকেই কাজলটা বেশি ফেভারিট আমার, জানো তো, কাজল না পড়লে আমার চোখে যেন মানে কেমনই যেন কী একটা যেন হয়েছে মতো লাগে, সেই জন্য কাজল পড়ি। আর ওইদিকে এখন কি বলতো, আবার সেই আদাটা বাটতে হবে, আদা না বাটলে রান্না তো মুশকিল। তা এইদিকে যখন হচ্ছে তখন রাখলাম, আর কিছুটা একটু বেশি হয়ে গেছিলো বলে আবার এর মধ্যে ঢুকিয়ে রাখলাম, এর মধ্যে রেখে দিলাম, কারণ অত বেশি আদা দেবো না। আর পেঁয়াজ তো কাটা হলো, আর ভাজাটা ওইদিকে হয়ে গেছে, আর মাছ তো ভাজা হয়ে গেছে, আর টমেটোটা বার করেছি, দেখো টমেটোটা এখানে বার করেছি, আর ওইদিকে না বৃষ্টি হয়ে আছে, দেখো টমেটো যাই হোক, চলো একটু, ওইদিকে বৃষ্টি এখনও অবধি হচ্ছে জানো তো। এই মা আমাদের এখানে পায়রা বসেই দেখো, দেখেছে পালিয়ে গেল, দেখেছো তোমাদের বলি না আমি, আমাদের এখানে সব সময় পায়রা আসে। বৃষ্টি হচ্ছে তো কি করবে বলো, শুধু ঝিমঝিমে আর বৃষ্টি, আর আমার মনে হচ্ছে না রিমি ঝিমি বেরসাত এই গানটা আছে, ওই গানটা শুধু করছি আমি জানো। আর পায়রাগুলো মানে আমার গলা পেয়েছে তো পালিয়েছে। তা যাই হোক ওদের কাজ ওরা করুক, আর এদিকে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে না যে বাইরে যেতে পারবো, আর পায়রাগুলো বেচারা কুকুরও কাঁদছে জানো তো, পুরো কাঁদছে। যাই হোক চলো পালাই, আমার ওদিকে রান্না আবার দেরি হয়ে যাবে। টমেটোটা নিয়ে ওদিকে মাছের ঝোল তো হয়েই গেছে, আর দেখো রুটি করে দিচ্ছে দুজনে টিফিনের জন্য, আজকে দুজনে বলছে টিফিনে রুটি খাবো, তার জন্য করে দিচ্ছে। আর এই যে এখনও আছে, এই যে বেলছিলাম, তা রুটিটা এটা তো একদম দেখো ফুলে গেছে, ওই জন্য বাইরে রেখেছি, এখন ঢুকাবো ওই ইয়েতে, টিফিন গাড়ি বলছি, হটপটে ঢুকাবো। যাই হোক, আর এখানে সব রান্নাবান্নাগুলো হচ্ছে। আর ওইদিকে জানো তো, ওইদিকে তোমাদের দাদাভাই আর আমাকে দেখো চুলমুল কি, ওকে বসিয়ে দিয়েছি, এই দেখো আদা কাটতে, কী করবে একটু কাজ করুক, এই যে আদা বসে বসে কাটছে এখন, তা আমার একটু সুবিধা হবে। আর এখন রসুনও দড়ি দিয়ে সবই দড়ি দিয়েছি ওকে জানো তো। আর দেখো সেই ল্যাপটপ সকাল থেকে দিয়েছি চার্জ, এখনও হয়নি শেষ, আমি এই লাইট সেই দেখছি তখন থেকে। তা যাই হোক ওদিকে বৃষ্টি কিন্তু চলছে, পিটপিটানি বৃষ্টি পড়ছে চলছে। তা রুটিটা হয়ে গেলে ওদের টিফিন দিয়ে দেবো, আমি নিজেও টিফিন খেয়ে নেবো, রান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তার টিফিনটা খাওয়ার পর আবার নয় রুটিটা করবো, রেডি সেডি হয়ে নিয়েছি, আর বৃষ্টি তো এখন পড়ছে না, তাই আমরা তিনজন রেডি সেডি হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি, তোমাদের বললাম না খুশি নিউ কলেজে যাওয়ার জন্য। তা যাচ্ছি, দেখি কি কি বলে না বলে, তা তারপরে আসছি। আর চলো রাস্তায় যদি দেখাতে পারি তোমাদেরকে দেখাবো, আবহাওয়াটা ভালো করে দিচ্ছি, সেরকম গরম লাগছে না, তা চলো। আর বন্ধুরা দেখো আমরা খুশির কলেজে ভর্তি করে দিলাম, খুশিকে বলেছিলাম তোমাদেরকে, এই দেখো কলেজটা দ্বারা দেখাচ্ছি, এই দেখো কলেজটা, এখানে খুশি মানে সব ভর্তি টর্তি হয়ে গেল, আজকে সব ভর্তি হয়ে গেলো। তা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এখানটায়। তা কী নিয়ে পড়ছে খুশি বলবি, খুশি বলবে এখন, বলে দেয় খুশি কী নিয়ে পড়তে, বল জোরে বল। দাঁড়া, খুশি ভর্তি হয়েছে BHM হসপিটাল ম্যানেজমেন্ট, তা সেটাও জোরে জোরে বলতে পারে না, তোমাদের কি বলবো বলো, এই দেখো দেখে নাও। আর জোরে জোরে তো কথা বলতে পারে না, আমার মতন তো গলা নাই ওর, একদম আস্তে আস্তে কথা বলে। তা যাই হোক ভর্তি টর্তি হয়ে গেল, এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তা চলো আমাদের সঙ্গে, তা একটু শান্তি পেলাম, মেয়েটা ভর্তি হয়ে গেল বলে। তা চলো খুশি কলেজ থেকে বেরিয়ে গেলাম, আর দেখো তোমরা কলেজটা দেখো, দাঁড়াও এই দেখো, দেখো দেখতেই পাচ্ছ, এটা বড় গেট, এখন তো এখান দিয়েই আসা যাওয়া করবে, এখনও ক্লাস শুরু হয়নি, অনেকটাই বড়, আর এখানে হসপিটালও আছে।
সব ট্রেনিং মিনিং হচ্ছে। আর এবার থেকে তো মেয়ে এখানে আসবে, তাহলে মানে বড় হয়ে গেল না, এখন অনেকটাই বড় হয়ে গেল। তাই দেখো দাঁড়িয়ে আছে, তোমাদের দাদাভাই গাড়ি আনতে গেছে ওদিকে, আসুক তারপরে একসঙ্গে বাড়ি যাবো। আর রাস্তা তো দেখো ভিড়, এইদিকে ফাঁকাই আছে, বড় গাড়ি চলে। আর আকাশের অবস্থা দেখো, এখন কিন্তু বৃষ্টি নেই, ওই জন্য আমাদের কাজটাও হয়ে গেল। ভগবান যা চাই বলে না, সেটাই হয়। তা যাই হোক, ভালোভাবে বাড়ি যাই, তারপরে তোমাদের সঙ্গে আবার গল্প করি। আমি তোমাদের দেখাই, কারণ এখানে আমরা কোনোদিনই আসি না। আমাদের বহরমপুরের গঙ্গার ধার, আর এত সুন্দর লাগছে যে কি বলবো তোমাদেরকে। দাঁড়াও, তোমাদেরকে ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি, দারুণ সুন্দর লাগছে। এই দেখো গঙ্গার ধারটা আমাদের, এই দেখো গঙ্গা, দেখতে পাচ্ছ জল দেখো, খুবই কম আসা হয়। এই দেখো এই দিকটা, আর এরা দাঁড়িয়েছে, রেগে যাচ্ছে এরা। তা যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ আমাদের একদমই আসা হয় না, সেই জন্য। কত সুন্দর, আর আবহাওয়াটাও এত সুন্দর হয়েছে, আর ভিড় দেখো। তা যাই হোক, পালাচ্ছি, বাড়ি গিয়ে আবার ভিডিও দেখো। এখন শেষ করার টাইম চলে এসছে, আর দেখতেই পাচ্ছ রসুনের জায়গা নিয়ে বসে পড়েছি। তার কারণ হচ্ছে এবার হচ্ছে রসুন ছাড়ানোর টাইম। রসুন ছাড়ানোর টাইম কিন্তু অনেকটাই হয়ে গেছে, অনেকটাই দেরি হয়েছে, কিছু করার নাই। অনেক কাজ করছিলাম, এতক্ষণ ধরে কাজ করে করে এবারে সব কাগজপত্র আর ডকুমেন্টসগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখলাম, সব কিছু করলাম। আর সব আর কি বলতো, জামা কাপড় তো শুকায়নি, এত মানে ব্যালকনিতে মেরেছি, কিছু শুকায়নি। আর বাইরে তো সকালের দিকে বৃষ্টিই ছিল, তা কিচ্ছু শুকায়নি, চারিদিকে সব দিকে মেলা টেলা গোটা বাড়িতে। তা যাই হোক, এখন আমি আর বেশি তোমাদের সঙ্গে কথা বলবো না, তার কারণ হচ্ছে ওখানে স্কুল থেকে এসে তো মানে স্কুল নয়, কলেজ থেকে এসে তো তারপরে বাবু আমরা লাঞ্চ মাঞ্চ করে একটু রেস্ট করে নিয়েছিলাম। তারপরে এইসব সব কাজ করতে করতে অনেকটাই দেরি, সেই জন্য আর ভিডিওটা লং টানতে পারছি না। আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার আসার চেষ্টা করছি নতুন কিছু নিয়ে। টাটা, বাই বাই।